তারা বলে ফেললো, শোনো খাদিজা, তোমার বিরুদ্ধে আমরা তিনটি বিষয়ে কথা বলতে চেয়েছি, তুমি কেমন করে এই স্বামীটা গ্রহণ করলে? খাদিজা বললেন, কি হয়েছে? এবার খাদিজা নিজে উল্টা বলেন, শোনো আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব, জবাব দাও। নাম্বার 1 হলো, আমার যিনি স্বামী, আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, তোমরা সবাই মিলে বলো তো, এই মক্কা নগরে এই স্বামীর মতো, এই যুবকের মতো আর কোন সুন্দর যুবক আছে নাকি? সবাই বলে ফেললো, শুধু মক্কা নগরে কেন, এমন চেহারা পৃথিবীর কোন পুরুষ আমরা এমন সুন্দর চেহারা দেখি নাই, এমন সুন্দর পুরুষ আমাদের চোখে পড়ে নাই। নাম্বার 2 প্রশ্ন হলো, এই মক্কা নগরের শ্রেষ্ঠ বংশ কোনটা? কুরাইশ বংশ। আমার স্বামী কোন বংশ? কুরাইশ বংশ। চেহারার দিক থেকে শ্রেষ্ঠ, এরপরে বংশের দিক থেকে শ্রেষ্ঠ। নাম্বার 3 হলো, এই মক্কা শহরে সবচাইতে চরিত্রবান যুবকটাকে? সবাই বলে ফেললো, সবচেয়ে সত্যবাদী আমানতদার তো আমাদের চোখে মুহাম্মদ ছাড়া কাউকে পাই না। তাহলে আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর। নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন? এবার সবাই একসঙ্গে বড় আওয়াজে বলে ফেললে, এই জন্যই তো মানা করেছে, সে গরিব মানুষ। এবার খাদিজা বলছেন, শোনো আমার স্বামীর যেহেতু 3টা সাইডটাই ভালো আছে, চরিত্র ভালো, বংশ ভালো, চেহারাও ভালো, একটা সাইড যেহেতু একটু গ্যাপ হয়ে আছে, এটাও গ্যাপ হতো না যদি আমার স্বামী মুহাম্মাদের আব্বা আম্মা না মারা যেত। যেহেতু আব্বা আম্মা মারা গেছেন, সেহেতু তার গ্যাপটা হয়েছে, সেই গ্যাপটা পূরণ করতে আমি প্রস্তুত। তোমরা সাক্ষী থাকো, খাতা কলম নিয়ে বসো, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পত্তির প্রয়োজন, সমস্ত সম্পত্তিগুলো এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদকে আমি দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মক্কার সবচেয়ে ধনী মানুষকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু তো আমরা গরিব জানি, রাসূল ধনীও ছিলেন। আল্লাহু আকবার বলেন। মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ধনী কি থাকতে পেরেছিলেন শেষ পর্যন্ত? থাকতে পারেন নাই। ইমানের কারণে। কিসের কারণে? আসতে বলবেন না, কিসের কারণে? ইমানের কারণে। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন ইমান হারানা, ইমান নিয়া, ইমান হারানা, ইমান নিয়ে, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার ভাইরা, আমার মায়েরা, একটু কান লাগান। মরণের পরের যন্ত্রণা সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যন্ত্রণা কারো হবে, কারো হবে না। মৃত্যুর যন্ত্রণা কারো কাছে খুব কষ্টকর হবে, কারো কাছে আরামদায়ক হবে। সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব। সেই খাদিজা এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আবু তালেবের মৃত্যুর কয়দিন পরে? 3 দিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান নিয়ে আমার শঙ্কা হয়, আমার ইমান নিয়ে আমার সন্দেহ হয়। আমি যে আমলগুলো করেছি, আমার মনে হয় এই ছোটখাটো আমল নিয়ে আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো না। আমি মনে হয় মারা যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার 3টা ওসিয়ত পূর্ণ করবেন। আপনি কি আমার 3টা কাজ করে দিবেন নাকি? আমার রাসূল বলছেন, খাদিজা, তোমার জীবন দিয়া, সম্পদ দিয়া, সবকিছু দিয়া তুমি আমাকে যে সহযোগিতা করেছো, আজকে 3টা কেন, যা চাইবা আমি তোমার তা সেই চাহিদা পূরণ করার চেষ্টা করব। খাদিজা মারা যাওয়ার আগ দিয়ে বললেন, আমার স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার সবচেয়ে বড় হয় কবরের জগতের, আলেমে বারজাখের জগতের, আলেমে বারজাখের কষ্ট সবচেয়ে বেশি মনে হয়, টেনশনটা বেশি হয়। আমি যখন মারা যাব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ ছোবে না। আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী, আমার লাশটা আপনার পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে যাবেন। এরপরে কবরের মাটিতে আপনি আমাকে শোয়া দিবেন এবং আমার চেহারাটা আপনার হাত দিয়ে কিবলামুখী করে দিবেন। এবং ওই কবরের মাটিতে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়া থাকবেন যতক্ষণ না জবের ফেরেশতা না আসবে। যখন ফেরেশতা এসে বলবে, প্রশ্ন করবে 3টা প্রশ্ন, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। এই 3টি প্রশ্নের জবাব আমার মনে হয় দুর্বল ইমান নিয়ে আমার দেওয়া সম্ভব হবে না। আমার এই দুর্বল ইমান নিয়ে আমি মনে হয় জবাব দিতে পারবো না। আপনি আমার পক্ষ হয়ে জবাবটা দিয়ে দিবেন।
আমার নবীজি কান্নায় ভেঙ্গে পড়ছেন আর বলছেন, খাদিজা রে, তুমি আমার কাছে দুনিয়ার জিন্দেগীর কোনোদিন কোনো কিছু চাও নাই, আজকে তুমি আমার কাছে যে ওসিয়তটা করলাম একটা একটা করে অক্ষর অক্ষরে পালন করব। খাদিজার মৃত্যু হয়ে গেল, নবীজির কান্না শুরু হয়ে গেল। হাদিস এসেছে এমন কোন দিন নেই যেই দিন খাদিজার জন্য আমার নবীর চক্ষু দিয়ে পানি পড়ে নাই। আমার নবীজি খাদিজার জন্য দোয়া করলেন, লাশটা কবরে নিয়ে গেলেন, মুআল্লায় নিয়ে গেলেন, মাকবারাতুল মুআল্লায় নিয়ে গেলেন। সেই মাকবারাতুল মুআল্লা এখনো সাক্ষী হয়ে আছে। নবীজি কবরস্থানে নিয়ে গেলে তাকে নামাবেন, নামায়া নিলেন, কবরের মাটিতে শোয়া দিলেন। এরপরে কবরের মাটিতে দাঁড়ায় আছেন। দাঁড়ানো অবস্থায় দীর্ঘ সময় যখন চলে যাচ্ছে, জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর থেকে ওঠেন না কেন? আপনি দাঁড়িয়ে যান, উঠুন। আমার রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি খাদিজাকে জীবনে তেমন কিছু দিতে পারি নাই, আমি তেমন কিছু আমি তার জন্য করতে পারি নাই। 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে আজকে দিয়ে দেব। আমার খাদিজার সঙ্গে কথা হয়েছে, খাদিজা আমাকে বলেছে 3টা প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন, এই জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি। এই অবস্থায় জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার 3টি প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না। খাদিজার 3টি প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আরশের মালিক আল্লাহ নিজে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? ইমানের কারণে। ইমান আনবো আমরা 1 আনা 16 আনা, 1 আনা 16 আনা। ইমান আনলে জান্নাতের খাবার দুনিয়াতেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ দিয়েছেন মারিয়ামকে জান্নাতের খাবার। কাকে দিয়েছেন? এটাও পুরুষ না মহিলা? আজকে সূরার নাম সূরাতুন নিসা, পুরুষ না মহিলা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা এই দুনিয়াতে জান্নাতের খাবার খেয়েছেন একজন মহিলা। তিনি একজন মহিলা ছিলেন, আল্লাহ সালাম দিয়েছেন একজন মহিলাকে। মেয়েদের দাম ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে বলবেন। এখানে একটু কন্ট্রাডিকশন আছে, এখানে একটু সমস্যা আছে। আমরা এক চাটিয়ে শুধু মাদেরকে বলে দেই, বাপদেরকে একটু আন্ডার এস্টিমেট করি। না না, বাবার দামটা বেশি, মায়ের হকটা বেশি। বাবা আছেন এক আসনে, মা আছেন আরেক আসনে, ঠিক কিনা? মার আসন একরকম, বাবার আসন একরকম, কিন্তু দুটাই লেভেল, দুটাই সম্মানজনক পদ। কিন্তু বাপ মার মধ্যে যদি কেউ নেতা নির্বাচন করতে চান, নেতা হবে মা না বাবা? আসতে বলেন, নেতা হবে মা না বাবা? ইমাম হবে বাবা, মুসল্লি হবেন মা। নামাজে যখন আব্বা আম্মা দাঁড়াবেন, মসজিদে আব্বা জামাত পান নাই, আব্বা নামাজে দাঁড়াবেন, আম্মাও নামাজে দাঁড়াবেন, সেই সময় নামাজটা পড়াবে কে? বলেন, কে দাঁড়াবে? কে পড়াবে? বাবা পড়াবেন। এখন বলুন, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? ইমামের দামটা বেশি হয়ে যাবে। এই জন্য ইমামের মর্যাদা বেশি, বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মেয়েদের অনেক আবার গ্যাপও আছে, মেয়েদের অনেক শূন্যতাও আছে, কিছু অপূর্ণাঙ্গতা আছে। আমার রাসূল একদিন বলে ফেললেন, ও নারী সমাজ, তোমরা বেশি করে দান করো, তোমাদের মধ্যে 2টা ঘাটতি আছে। কি আছে? 2টা ঘাটতি আছে। 1 নাম্বার ঘাটতি হলো দিনের ঘাটতি। কিসের ঘাটতি? দিনের ঘাটতি। নাম্বার 2 হলো তোমাদের ভিতরে আরেকটা ঘাটতি আছে, বুদ্ধির ঘাটতি। আর এটা কিসের ঘাটতি? বুদ্ধির ঘাটতি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব। জিকির করি লা ইলাহা। বাতাস আছে কি? আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বলুন সবাই, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের মধ্যে কয়টা ঘাটতি বলেন, জোরে বলেন, কয়টা ঘাটতি? দুইটা ঘাটতি। একটা হলো দিনের অপূর্ণতা, আরেকটা হচ্ছে বুদ্ধির অপূর্ণতা। দিনের অপূর্ণতা, দিনের ঘাটতি হলো আমরা 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। একজন নারী চাইলেও কি 5 ওয়াক্ত নামাজকে 30 দিন পড়তে পারে? আসতে বলবেন না, পারে? এটা পড়তে পারে না, তাদের এটা গ্যাপ। এটা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত তারা নামাজে দাঁড়াতে পারেন না। পুরুষদের তো লস নাই, মেয়েদের লস আছে না নাই? এটা তাদের ঘাটতি। এই জন্য রাসূল বলেন তোমার বেশি করে দান করো। আরেকটা ঘাটতি হলো বুদ্ধির ঘাটতি। বুদ্ধির ঘাটতি হলো যখন কোন সাক্ষীর প্রয়োজন হয়ে যাবে, সাক্ষীর জন্য পুরুষ লাগবে একজন, আর এটার মোকাবেলায় একজন নারী যদি সাক্ষ্য দিতে যায় হবে নাকি? নারীর সাক্ষী লাগবে কয়জন? আসতে বলবেন না, কয়জন? এই ব্যবস্থা কে করে দিয়েছেন? অর্থাৎ একজন সাক্ষী পুরুষ হলে 2 জন মহিলা লাগবে। মানে স্বামীর একজন পুরুষের যে বুদ্ধি তার অর্ধেক হলো নারী, তার অর্ধেক কি? নারী। তাহলে এখন বলুন, আমরা সবাই বলি আমরা অর্ধেক বুদ্ধিতে আজকে চলি না, পুরা বুদ্ধিতে চলি? আসতে কোন কেন? অর্ধেক বুদ্ধি না পুরা বুদ্ধি? অর্ধেক বুদ্ধিতে আমরা চলি, আমরা পুরা বুদ্ধিতে চলতে পারি না। একটু বোঝার চেষ্টা করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, কথা বেশি বলে পুরুষ না মহিলা? আসতে বলবে না, কথা পুরুষ বলে পুরুষ না মহিলা? মহিলা। মহিলা কথা বেশি বলেন। জরিপ এসেছে, মেডিকেল সায়েন্স বলছে সারাদিন পুরুষ কথা বলে 2000 শব্দ, আর মহিলা কথা বলে মাত্র 5000 শব্দ। কত বেশি? আসতে কবেন না, কত বেশি? 3000। বেগুন কিনেছেন, যদি একটু বেগুনটা পচা হয় অথবা পোকা লাগে, সঙ্গে সঙ্গে ওই যে কথা শুরু করবে, তোমার সঙ্গে সংসার করতে দিয়ে আমার জীবনই শেষ। আছে না নাই? ওই বেগুন পচার কথা, বেগুনের পোকার কথা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় শেষ হবে না। এটা মেয়েদের একটা নেচার। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। মেয়েরা কথা বলবে বেশি, পুরুষ কথা বলবে কম। এই জন্য আমার দেশে কথা বেশি না কাজ বেশি? আসতে বলেন, কি বেশি? কাজ নাই, খালি কথা। 16 আনা কথার ফুলছড়ি, কিন্তু কাজের কোনো খবর নাই। ঠিক কিনা? কবি নজরুল আফসোস করে বলেছেন, আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আল্লাহ তাআলার একটা আয়াতের অর্থের অনুবাদ কবি নজরুল করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কবিরা তো ইলহাম, তাদের কাছে ইলহাম আসে, এজন্য তারা কবিতা বলতে পারেন। আল্লাহু আকবার। আমি তো মনে করি এক একটা কবিতা এক একটা ইলহাম। আল্লাহু আকবার। কবিদের দাম আছে না নাই? আবার কবিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার ভিতরে বলছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাফুন। যারা কবির অধিকাংশ হয়ে যায় পথভ্রষ্ট। দেখবেন মেডিকেল সায়েন্সের ডাক্তার যারা, তারা নাস্তিক হয় না। যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা নাস্তিক হয় না। আকাশ নিয়ে যারা চিন্তা করে নাস্তিক হয় না। কিন্তু কবিতার 3টা লাইন লেখে, এটা সাহিত্য লেখে, শেষমেশ কয় আল্লাহ নাই। এরকম আছে না নাই? আছে। গবেষক যারা আল্লাহর সৃষ্টি নিয়ে, তারা নাস্তিক কখনো হয় না। কারণ দেখতে পায় এই বিশাল আকাশ, অবশ্যই এর পেছনে একটা ক্ষমতা আছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ পাক। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। এত সুন্দর পরিবেশ আজকে পেয়েছি আমি। সোহান, তোমাকে ধন্যবাদ এবং মাহফিল কমিটিকে ধন্যবাদ যে তারা সুন্দর একটি আলোচনার পরিবেশ প্রেজেন্টেশন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর তারা উপহার দিয়েছেন এই ঝিনাইদহবাসীকে। বলি আলহামদুলিল্লাহ। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ, আমার দেশের বিজিবি, আমার দেশের আর্মি অতন্দ্র প্রহরীর মতো দেশ পাহারা দেয়। ঠিক কিনা? এবং এত অল্প বেতনে চাকরি করে। পৃথিবীতে একটাই দেশের প্রশাসন, সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন। আলহামদুলিল্লাহ। কিন্তু ম্যাক্সিমাম আমার দেশের যারা প্রশাসনের দায়িত্বে আছেন, ম্যাক্সিমাম ভালো হলেও কিছু দুষ্ট আছে। আসতে বলবেন, আছে না নাই? আছে। আল্লাহ পাক এই দুষ্টামি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদেরও কিছু দুষ্টামি আছে, আছে না নাই? আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এক সাহাবী রাসূলের সামনে
এক বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু জিনিস জানতে চাই, আমি একটু সম্মানিত ব্যক্তি হতে চাই। আমরা কি সম্মানিত হতে চাই না? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু রিজিক পেতে চাই। আবার তিনি বললেন, ইয়া রাসূল, আমি একটু শক্তিশালী হতে চাই। আবার বলেন, হুজুর, আমি একটু ধনী মানুষ হতে চাই। আবার বলেন, হুজুর, আমি একটু বড় আলেম হতে চাই। আবার বললেন, ইয়া রাসূল, আমি একটু বিশিষ্ট ব্যক্তি হতে চাই। আবার বলেন, ইয়া রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল শিখায় দেন যে আমলে আমি যে যা চাবো আল্লাহ সেই দোয়া কবুল করবেন। একটা আমল আমাকে শিখায় দেন। আরেকটা হচ্ছে, আল্লাহ, হে রাসূল, আমি আপনার কাছে চাবো কোন আমল করলে ইমানের পরিপূর্ণতা আসবে। এই 8টি প্রশ্ন রাসূলকে করলেন। 8টি প্রশ্নের প্রেসক্রিপশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা একটা করে শোনাবো। সবাইকে শুনতে রাজি আছেন? সবাইকে শুনতে রাজি আছেন? ইমানের পরিপূর্ণতা আসবে আমার কোন আমলে? হে রাসূল, আপনি আমাকে একটু শিখায় দেন। আমার রাসূল বললেন, ইমানের পরিপূর্ণতা কেমনে আসবে? উনি বললেন, উরিদু আন আকমালা ঈমানি, আমার মন চাচ্ছে আমি কোন কাজ দিয়ে ইমানের পরিপূর্ণতা আনবো। রাসূল বলেন, হাসিন খুলুকাকা ইয়াকমালু ঈমানুক, তুমি তোমার চরিত্রকে সুন্দর করে ফেলো, তোমার ইমানটা আপনা আপনি পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য চরিত্র হতে হবে কয় নাম্বার? আসতে বলবেন না, কয় নাম্বার? অমুক নেতার চরিত্র বলেন, এখানেও কিন্তু 1 নাম্বার। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ক্যাসিনো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? মদ আর জুয়ানে ব্যস্ত, ক্যাসিনো নিয়ে ব্যস্ত হয়েছেন। আপনি কেমন করে ফুলের মতো পবিত্র হবেন? মদের বোতল তো কোন আলেমের হাতে থাকে না, মদের বোতল তাদের হাতেই থাকে যারা মদের আইন পাশ করে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মদ হারাম কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা মদটাকে আজকে হালাল বানিয়ে নিয়েছি। আপনি চলে যান এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সামনে সুন্দর সুন্দর বাংলা মদ, এরপরে কি নাম, হিস্কি নাকি, আর বহু বহু নাম আছে। আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, এই যে নামগুলো, এই যে মদগুলো ডিসপ্লে করা হচ্ছে, মদগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন কেন? মদ খেলে তাল না মাতাল, সুস্থ না অসুস্থ, লিভার ঠিক না লিভার পচা, লাংস ঠিক না লাংস পচা। কোন ডাক্তার কি বলে বেশি করে মদ খান বেশি দিন বাঁচেন, এটা বলে নাকি? কিন্তু সেই মদটা থাকবে জান্নাতে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এরকম পচা মদ নাকি? এই পচা মদ জান্নাতে থাকবে না। শরাবান তাহুরা থাকবে, সেখানে থাকবে 4টা নহর। কয়টা নহর? কি আনলে? আসতে কবেন না, কি আনলে? মনে আছে কি? সাবজেক্ট মনে আছে আপনাদের? ঈমান আনলে। ওই 4টা নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর। আমার বন্ধুগণ, সাধারণ পানির নহর থাকবে। এই 4টা নহর থাকবে, জান্নাতীদের জন্য শরাব থাকবে সেখানে। সেই শরাব যখন কোন যুবক পান করবে, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। আর দুনিয়ার মদ খেলে পরে হুঁশ থাকে না। বাড়িতে রাত 3টার দিকে এসে দরজায় নক করে বউ ভয়ে ভয়ে দরজার কাছে আসে। আসবে কেমনে? একা, সাথে বড় ছেলেকে নিয়ে আসে। বড় ছেলের সামনে দাঁড়ায়, দরজা খোলে, লাল টকটকা চোখ, মদ খাইছে, লোড হয়ে গেছে, হুঁশ ঠিক নাই। দরজা খোলার সঙ্গে সঙ্গে বউকে লক্ষ্য করে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আম্মাজান। নাউজুবিল্লাহ। ওর তো হেড অফিস ঠিক নাই, ওর তো অফিস ঠিক নাই। ইয়াবা খাবে, মদ খাবে, জিনা করবে, চাঁদাবাজি করবে। এই সমস্ত লোকের দ্বারা খুন করা কঠিন না সহজ? যারা এই মদ খাবে তাদের দ্বারা খুন করা সহজ। মদের সঙ্গে খুনের সম্পর্ক আছে না নাই? জুয়ার সঙ্গে মদের সম্পর্ক আছে না নাই? জিনার সাথে খুনের সম্পর্ক আছে না নাই? মদ, জুয়া, জিনা যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম, একটা খুন সমাজ আর হতে পারবে না, ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কত কি বলি, কিন্তু আমরা তো একটা আমলে নিয়ে আসি না, আমলে নিয়ে আসার চেষ্টাও করি না। একজন সাহাবী মদ্যপান করেছিলেন। মদ হারাম হওয়ার আগে, মদ কি একদিন হারাম হয়েছে? 3টা স্টেপে মদ হারাম হয়েছে। আগে মদ সাহাবায়ে কেরাম পর্যন্ত খেয়েছেন, খাওয়ার শেষে মদ্যপান করেছেন। আবার ভুল বুঝবেন না, হুজুর সাহাবী খাইছে আমরা খাইতে আপত্তি কই? হয়তো বলতে পারেন, কিন্তু মদ খাওয়া এখন যাবে?
মদ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে না। মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কেন হারাম করেছেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল না يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দেন ইসমুহা কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা গুনাহে কবিরা। এটা কি? গুনাহে কবিরা, সবচেয়ে বড় গুনাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আবার যখন দেখতে পেলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়েও মদ খায়, মদ খেয়েও নামাজ পড়ে, নামাজ পড়ার আগে একজন সাহাবী মদ খেয়েছিলেন, তিনি হচ্ছেন আলী। কে? হযরত আলী। নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়ায় সূরা কাফিরুন শুরু করেছেন। কি সূরা? সূরা কাফিরুন। কুল ইয়া, আলীর তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত না, আলীর তেলাওয়াত শুরু হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ। কি বাদ গেছে? বলেন কি বাদ গেছে? লা মানে না, লা যখন বাদ যায় সব হা, বুঝেন নাই? উল্টা পাল্টা হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়িও না, নেশা করে তোমরা নামাজে দাঁড়িও না। এই সেকেন্ড স্টেপ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক এক সময় ওই মক্কাবাসীর সবাইকে জানিয়ে দিলেন, শোনো আজকে চূড়ান্ত আয়াত নাযিল হয়ে গেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। জোরে বলি আল্লাহু আকবার। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক কোন মূর্তি, সবগুলোকে শয়তানের কাজ বলে আখ্যা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যে মদ খায় সে কার কাজ করে? যে জুয়া খেলে সে কার কাজ করে? যে ভাগ্য নির্ধারক কোন গণকের কাছে যায় সে কার কাজ করে? শয়তানের কাজ করে। কোন মূর্তির পূজা যে করে সে কার কাজ করে? শয়তানের কাজ করে। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। কোন মূর্তির সামনে ফুল দেওয়া যাবে? আস্তে ফুল দেওয়া যাবে? ফুল দেওয়া যাবে না। কাউকে প্রণাম করা যাবে না, কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদা কার জন্য? আস্তে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বলছি আমি, যেই বিষয়টা আমার সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় বুঝাতে চাই সেটা হলো সব হারাবো কিন্তু ঈমান হারা হওয়া যাবে? ঈমান হারা হওয়া যাবে না। তাহলে আমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, চরিত্র থাকতে হবে কয় নাম্বার? আর সেই চরিত্র সুন্দর করতে হলে ভাবতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার চরিত্র কয় নাম্বার, আমাদের নবীও কয় নাম্বার, আমাদের আল্লাহও কয় নাম্বার, আমাদের কোরআন আল্লাহ দিয়েছেন কোরআনটাও কয় নাম্বার? এক নাম্বার। সব আমার উম্মত হিসাবে উম্মতার এই নাম্বারকে ঠিক রাখতে হবে, এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে হবে। ওই সাহাবী বেদুইন বলছেন, হুজুর আমি আপনার কাছে একটু সম্মানিত ব্যক্তি হতে চাই, কোন আমলটা করব? ওয়ারিদানা কুনা ক্রিমিন নাস, ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হতে চাই। রাসূল বললেন লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালকি তাকুন আকরিমিন নাস। তোমার প্রয়োজন হয়েছে কোন মাখলুকের কাছে চাবা না, প্রয়োজন হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাও, তুমি সম্মানিত হয়ে যাবে। জয় বলি সুবহানাল্লাহ। নেতার কাছে দৌড়ায়ও না, কোন ব্যক্তির কাছে যেও না, তোমার অভাব অনটন তুমি কার দরবারে চাও, তখন তোমার সম্মান কি হবে? বেড়ে যাবে। নাম্বার 2 হলো ইয়া রাসূলুল্লাহ উরিদু আন ইউসআলা রিজকি, আমি আমার রিজিকটাকে বৃদ্ধি করতে চাই, কি করব বলুন? রাসূল বললেন আদিমা আলা তাহারাতি ইউসিউ আলাইকা রিজকাক, তোমার রিজিক বেড়ে যাবে। শর্ত হলো সর্বদা তোমাকে পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? পবিত্র। তোমার ইবাদত হতে হবে পবিত্র, তোমার রিজিক হতে হবে পবিত্র, তোমার ব্যবসা হতে হবে পবিত্র, তোমার সমস্ত কাজ কারবার রিজিকের সবকিছু হতে হবে হারাম না হালাল? হালাল হতে হবে। তাহলে আল্লাহ তোমার রিজিকটা বাড়ায় দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। কার কথা? আসতে বলবেন না কার কথা? আরে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ 7টা গুণ। কয়টা গুণ? 7 থেকে 8টা গুণ। নাম্বার 3 হলো
উরিদু আন আকুনা আকওয়ান নাস, ইয়া রাসূলুল্লাহ আমি শক্তিশালী হতে চাই। কি হতে চাই? শক্তিশালী হতে চাই। এবার রাসূল বললেন, শোনো, শক্তিশালী যদি হতে চাও তাওয়াক্কাল আলাল্লাহ তাকুন আকওয়ান নাস, সব সময় ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? শক্তিশালী করবেন কে? আল্লাহ পাক। আমি ধনী হতে চাই। কি হতে চাই? ধনী হতে চাই। রাসূল বললেন, তুমি কি হতে চাও? ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আকুনা আগনান নাস, আমি ধনী হতে চাই। রাসূল বললেন, কুন কানিআন তাকুন আগনান নাস, অল্পে তুষ্ট হয়ে যাও, অল্পে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আকুনা আ'লামান নাস, আমি সবচেয়ে বড় জ্ঞানী হতে চাই। কি কাজটা করব? কি কাজটা করব আমি? রাসূল বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, তাকুন আ'লামান নাস, সবচেয়ে বড় জ্ঞানী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিশিষ্ট ব্যক্তি হতে চাই। কি হতে চাই? বিশিষ্ট ব্যক্তি হতে চাই। সবাই যেন আমাকে চেনে জানে এবং সম্মান যেন সমাজে থেকে যায়। কোন আমলটা করব? ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আকুনা আখাসান নাস, খাস ব্যক্তি হতে চাই। রাসূল বললেন, শোনো, আকসির মিন যিকরিল্লাহ তাকুন মান আখাসান নাস, বেশি করে আল্লাহর জিকির করবে, বিশিষ্ট ব্যক্তি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনার কাছে একটা প্রশ্ন, আমি একটা আমল শিখতে চাই, কোন আমল করলে পরে আমি যা চাইবো সেই তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে? সবাই কি শুনতে চান? সবাই কি বিরক্ত হচ্ছেন নাকি? সবাই কি শুনতে রাজি আছেন? আমি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন ইস্তাজাবা দাওয়াতি, আমি চাই আমার দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়। কোন আমলটা করব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তার সেই প্রশ্নকারী সাহাবীকে বলছেন, ইজতানিব মিন আকলিল হারামি তুস্তাজাবু দাওয়াতিক, তুমি তোমার যত খাবার আছে সমস্ত খাবারের ভিতরে হারাম থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো, তুমি যা চাইবা আল্লাহর দরবারে তা মঞ্জুর হয়ে যাবে। আমার কথা কি বোঝা যায়? আজকে সমাজে হালাল বেশি না হারাম বেশি? আসতে বলে, হালাল বেশি না হারাম বেশি? অবৈধ বেশি না বৈধ বেশি? অবৈধ বেশি। এগুলোকে ছাড়তে হবে, আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চালিয়ে যাব। সূরা নিসা, আমার মা, সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দারে, ঈমানদার যারা ঈমান এনেছো, তোমরা ভালো করে ঈমান আনো। তোমরা কি করে ঈমান আনো? ভালো করে ঈমান আনো। কার উপরে? আল্লাহ। আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? অনেকে চুপ থেমে গেলেন। কোথায় আছেন? কি করছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছেন? কোথায় আছেন? কি করছেন? কি কাজ করছেন? এমন প্রশ্ন এক নাস্তিক করেছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে। সব প্রশ্নের জবাব 13 বছরের যুবক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুনবেন? তাও শুনবেন। এক নাস্তিক, সমস্ত নাস্তিক এক জায়গায় হয়েছিল, আল্লাহকে নিয়ে তারা 5টা প্রশ্ন রেডি করলো। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কি করে? নাম্বার 2, আল্লাহর আগে কে ছিল? নাম্বার 3, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? নাম্বার 4, আল্লাহ একা পৃথিবীর সবকিছু দেখে কেমনে? নাম্বার 5, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজ করেছিলেন আকাশের কোন দরজা দিয়া? এই জাতীয় প্রশ্ন যখন করা হলো, কেউ জবাব দেয় না, কেউ দিতে পারে না, কারণ এই সমস্ত আজে বাজে প্রশ্ন তো এগুলো। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেউ সিয়াসিতে খুঁজে পাচ্ছে না, হাদিস গ্রন্থ খুঁজে পাচ্ছে না, কোনো জবাব কোনো আলেমরা দিতে পারছেন না। আবু হানিফার কানে যখন সংবাদটা চলে গেল, আবু হানিফা রাহমাতুল্লাহের বয়স তখন 13 বছর। তিনি তাবেঈ ছিলেন, তার বাবা ছিলেন একজন সাহাবী, তার মা ছিলেন একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। ছোট্ট মানুষ, মোষ নাই, দাড়ি নাই, ফুটন্ত গোলাপ। সেই সময় তিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআন শরীফের হাফেজ। এই হাফেজ আবু হানিফা নু'মান বিন সাবিত, অর্থাৎ সাবিতের ছেলে নু'মান, কুনিয়াত নাম হচ্ছে আবু হানিফা, তার মেয়ের নাম হচ্ছে হানিফা, তার বাপ হচ্ছে আবু হানিফা। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই 5টি প্রশ্নের জবাব তোমরা যদি আমাকে অনুমতি দাও
এই 5টি প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দেব। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরেক নাস্তিকের সাথে বাহাস হবে, নির্দিষ্ট টাইমের চাইতে 3 ঘন্টা পরে গেলেন। নাস্তিক বলল, তোমার ভিতরে সময়ের জ্ঞান নাই। যার মধ্যে সময়ের কাণ্ড জ্ঞান নাই তার সঙ্গে আমার কোনো বাহাস নাই। আবু হানিফা বললেন, হ্যাঁ ভালো কথা বলেছো বন্ধু, কিন্তু আমার দেরি হওয়ার কারণটাকে আমি তোমাকে শোনাবো। বলো। দেরি হওয়ার কারণ হলো, আমি যখন তোমার কাছে আসবো বাহাস করতে, হঠাৎ করে দেখলাম সামনে নদী, কোনো নৌকা নাই। হঠাৎ করে দেখি একটা বীজ আমার সামনে পড়লো, সেখান থেকে একটা বীজ অঙ্কুরিত হলো, গাছ হলো, চারা হলো, বড় হলো, এরপর তার কাণ্ড হলো, শিকড় হলো, গাছটা মোটা হয়ে গেল, সেই গাছ কাটলাম, এরপরে তক্তা করলাম, সেই তক্তা দিয়ে নৌকা বানায়া আসতে আমার 3 ঘন্টা দেরি হলো। কি কথা কি বুঝতেছেন? এখন ওই নাস্তিক বলে, পাগল জীবনে বহু দেখছি, তোর মতো পাগল দেখি নাই। এবার আবু হানিফা বলতেছে, জীবনে বহু পাগল তুমি দেখেছো, তোমার মতো আহম্মক পাগল দেখি নাই। আল্লাহু আকবার। তিনি বললেন, শোনো, এই নৌকা বানাতে যেমন এই 3 ঘন্টার সময় দিয়ে কখনো সম্ভব নয়, হঠাৎ করে নৌকা বানানো যায় না। তুমি যেমন করে বলতেছো আল্লাহ বলতে কিচ্ছু নাই, হঠাৎ করে এই আকাশ বানানো যায় না, হঠাৎ করে জমিন বানানো যায় না। সাবা সামাওয়াত, এই 7টা আসমান জমিন বানাতে আল্লাহ পাক 6টা দিন টাইম নিয়েছেন। কয়দিন? 6 আইয়াম, 6 দিন টাইম নিয়েছেন। সময় নিয়ে এই আকাশ জমিন তিনি সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে তুমি অস্বীকার করো। তোমার যেমন এই কথাটা তোমার কাছে অকল্পনীয় মনে হয়েছে, তোমার কথা আমার কাছে অকল্পনীয় মনে হয়। নাস্তিকের চক্ষু পানি, নাস্তিকের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে শেষ পর্যন্ত হাতটা গায়ে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য কিছু কিছু দিনের ক্ষেত্রে হিকমতের দরকার আছে না নাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি রেডি হয়ে গেলেন। এখানে ইমানের সম্পর্ক আছে না নাই? ইমানের সম্পর্ক আছে না নাই? আল্লাহকে আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু আমার দেশের বহু পীরের দরবারের মুরিদরা আল্লাহকে সকাল বিকাল দেখে। আচ্ছা, কি যে মুশকিল, আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে, আবার অনেক পীর সাহেব নাকি আল্লাহকে সকালে দেখে দুপুরও দেখে। ওটা কি পীর না শয়তান? ওটা কি পীর না শয়তান? একজন নবী দেখতে পান নাই, তিনি কে? তিনি কে? এত তাড়াতাড়ি বলেন বাড়ি কি আশেপাশে নাকি? বাড়ি তো বহুদূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে মুসার নামটা ছিল ফেরাউনের জন্য একটা আতঙ্ক। মুসা ছিলেন আর ফেরাউনের চোখে একটা ত্রাস। মুসলমানদেরকে দেখে, মুসলমানদের নাম শুনে যখন ইহুদি খ্রিস্টান থরথর করে কাঁপবে, সেই সময় আজকে মুসলমান সিংহের বাচ্চা গাধার মতো হয়ে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমান কোথায়? কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব, কোনো অসুবিধা? আমাদের ইতিহাস, পূর্বের ইতিহাস খারাপ না ভালো? আর এখনকার ভালো? ভালো না। আমরা হারিয়ে ফেলেছি সবকিছু, সবকিছু হারিয়ে ফেলেছি, সবকিছু আমরা হারিয়ে ফেলেছি। আফসোস লাগে। আমার ভাইয়েরা, ডক্টর আল্লামা ইকবাল মুসলমানদের শৌর্য বীর্য নিয়ে একটা কবিতার ছন্দে বলেছেন, দামে তকরীর থি মুসলিম কি সদাকত বেবাক, আদল উসকা থা কওমি লও সে মুরাআত সে পাক। शजर फितरत मुस्लिम था हया भी नीमनाक, था गुजाते में ओ एक हस्तिये फौकल इदराक। সত্য ভাষণে মুসলমানদের কণ্ঠ ছিল নির্ভীক, সবার প্রতি অপক্ষপাত, ন্যায্য বিচার করিত ঠিক। বৃক্ষের মতো স্বভাব তাহার, নম্রহিত ফলভারে, ধৈর্য সাহস বীর্য ও বল ছিল তাদের অন্তরে, ঠিক কিনা? সব ছিল, কিন্তু সব আমরা আজকে হারিয়ে ফেলেছি। এই জন্য কবি আবার মুসলমানকে উৎসাহ দিয়ে বলছেন, কশ্তিয়ে হাক কা জমানে মে সাহারা তো হ্যায়,
আসরে নূরত है ধ্যান দিলা সা সিতারা তু है। সত্য তরীর মাঝি তুমি, চিরুর্মি মুখর সমুদ্রের নতুন যুগের জুলমাত রাতে ধ্রুবতারা তুমি এই মহাবিশ্বের। জোরে বলি আল্লাহু আকবার। আমরা পৃথিবীর নেতৃত্ব কি দিতে পারবো না? আসতে বলবেন না পারবো না। শর্ত হলো কি আনতে হবে? আসতে কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা উদার না, আজকে সংকীর্ণ। আজকে মুসলমান সংকীর্ণ হয়ে গেছে। মুসলমান আজকে জীবন না বাঁচায় আজকে একটা তরু তাজা প্রাণকে আজকে মেরে ফেলতেছে, ঠিক কিনা? ভাই ভাইকে মারতেছে, ছাত্র ছাত্রকে মারতেছে, ক্লাসমেটকে মারতেছে। এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? না বেঈমানের কাজ? বেঈমানের কাজ। এইদিকে আফসোস করে আল্লামা ইকবাল অন্য জায়গায় বলছেন, তুম হো আফস মে গজবনক ओ अफ्स में रहीम तुम खता करवा खताबे ओ खता पोशा करीम चाहते सब है के हो औसे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तू कर कल्ब सलीम। তোমরা এখন হিংসা কাতর, তাদের ছিল উদার মন, ঢাকিত তারা এও রায় তোমরা করেছ অন্বেষণ। সুরাইয়ার সময় ঊর্ধ্বে ওঠার দেখেছ স্বপন সুরঙ্গিন, আর তার রাহে করো দিল প্রস্তুত হও মুসলিম তুমি হও মুমিন। জোরে বলি আল্লাহু আকবার। তারা ছিল উদার, আমরা হয়েছে সংকীর্ণ। তারা ছিল মুসলমানদের দোষগুলোকে গোপন করার জন্য। আজকে মুসলমান দোষ গোপন করে না, প্রকাশ করে। গীবতের পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে। আমরা মুসলমানের ঈমান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আগে তুমি ঈমান আনো। কি আনো? ঈমান আনো। ঈমান টানতে হবে 16 আনা। আবু হানিফার 5টি প্রশ্নের জবাব আবু হানিফা কি কি দিয়েছিলেন একটু পরে বলবো। আমরা একটু আয়াতের দিকে চলে যাই, না শেষ করে দেব নাকি? আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনো 1 নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখা যাবে না, আমরা আল্লাহকে জান্নাতে দেখতে পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পান নাই। দেখার জন্য কোন পাহাড় পর্যন্ত দৌড় মেরেছেন? ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন, দৌড় মেরে মেরে চলে গেলেন। আল্লাহ বলেন, তুর পাহাড়ে তুমি আসো মুসা। আল্লাহ বারবার তাকে বললেন, শোনো মুসা, পাগলামি করো না। লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। কিন্তু মুসা কি ছেড়ে দেওয়ার জাত না, ধরার জাত? ধরে ফেলবেন, যা বলবেন তা করে ছাড়বেন। তিনি তার নাছর বান্দা, সহজে ছেড়ে দেবেন না। আল্লাহকে দেখার জন্য শেষ পর্যন্ত তুর পাহাড় পর্যন্ত রওনা দিলেন। আর মুসকে মুসকে হাসেন। আল্লাহ বলছেন, মুসা হাসস কেন? হাসার কারণটা কি? মুসা বলছেন, আল্লাহ গো, আমার বাড়ির ঘরের ধারে দূরে অনেক পাহাড় ছিল। 800 মাইল দূরে পাহাড়ের নাম তুর, পাহাড়ের নাম নীলা। তুমি ভাবছো আমি আসবো না? তোমার মহব্বত জামার ভিতরে দারুণ, আমি দৌড়া দৌড়ে সেই তুর পাহাড়েই চলে যাব। প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে বেশি হয় নাকি? দেখছেন না কি কষ্ট হচ্ছে আপনাদের? দূরে মনে হয় না? আসল প্রেমিক আমার কে? আসতে বলবেন না কে? আসল প্রেমিক তো আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর মেরে মেরে চলে গেলেন। দেখতে লাগলেন আল্লাহকে দেখবেন, তিনি বড় দারুণ শখ, প্রচন্ড শখ তার। কিন্তু আল্লাহ সেই নূরের তাজাল্লি প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসার হুঁশ না বেহুশ? বেহুশ হয়ে কয়, আল্লাহ বুঝতে পারছি সব শখ মির্সার, দেখতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। সম্ভব নয় চর্মচক্ষু দিয়া। এই চর্মচক্ষুর পাওয়ার পিছন পর্যন্ত যায় না।
পিছনের চুলগুলো কেমন তাকে দেখা যায় নাকি? এই চুল, এই চোখ, কপালটা কেমন দেখা যায় নাকি? দেখা যায় না। যে চোখ কপাল দেখতে পায় না, যে চোখ নিজের পিঠ দেখতে পায় না, নিজের পিছনের মাথা দেখতে পায় না, অংশ দেখতে পায় না, এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দুনিয়াতে দেখবো না, আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো, অবশ্যই জান্নাতের ভিতরে। শর্ত হলো কি আনতে হবে? ঈমান আনতে হবে। 1 আনা 16 আনা, 16 আনা ঈমান আনতে হবে। আমার ভাইরা একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে 16 আনা। মুসা আলাইহিস সালাম দেখতে পান নাই, আমরা দেখতে পাবো না, আমরা দেখবো অবশ্যই। কিন্তু যে দরবারে বলে আল্লাহকে সকাল বিকেল আমরা দেখি, ওই দরবার আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার, ঠিক কিনা? ওদের ঈমান নাই, ওদের ঈমান নাই। সে গাজার টান দেয় কি, মশা পর্যন্ত বিরক্ত হয়ে কয় এত গাজা মানুষ খায়, আছে না নাই? আমার জন্মস্থান বগুড়া জেলা। বগুড়া জেলার একটা শাহ সুলতান বলখি রহমতুল্লাহ একটা মাকবারা আছে, কবর আছে। সেখানে মাজারে কিছু বৈশাখের শেষ বৃহস্পতিবার সেখানে কয়েক মন গাঁজা বিক্রি হয়, কয়েক মন। গোটা দেশ থেকে সেখানে যায় গাঁজা খাওয়ার জন্য। এরকম দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে দরবারে আল্লাহকে দেখে সরাসরি, যে দরবারে নারী পুরুষ একসঙ্গে একাকার হয়ে জিকির নামের ভণ্ডামি শুরু করে, অবশ্যই এগুলো হচ্ছে ইবলিসের পাঠশালা, ঠিক কিনা? পর্দা করা কি? আসতে বলবেন না, পর্দা করা কি? যার পর্দা নাই তার ঈমান নাই, পর্দা যার আছে তার ঈমান আছে। এই পর্দা পুরুষেরও আছে, মহিলারও আছে। আমার আপনার পর্দা আছে না নাই? পর্দা করতে হবে, পর্দা 16 আনা থাকতে হবে। আগে আল্লাহ পাক পর্দা করতে বলেছেন নারীকে না পুরুষকে? পুরুষকে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহিলা দেখবা ভেলকি করে চায় থাকবা, এটা না। আছে না কিছু কিছু পুরুষ মানে কোনোদিন দেখেই নাই, এরকম আছে না নাই? দেখতেই থাকে, দেখতেই থাকে। আপনি যে দেখতেছেন, আপনার তো ভিতরে ঈমান সব পৌঁছে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা প্রাণী আছে কচ্ছপ, কচ্ছপ চেনেন তো? কোথায় থাকে? ডিম পারে কোথায়? উপরে। ডিম পারে উপরে থাকে হলো পানিতে। ডিমের বাচ্চা কি বলে, কচ্ছপের ডিম উপরে রেখে সে পানিতে থাকে। কিন্তু ডিম ফুটানোর জন্য কিন্তু মাকে ডিমের উপরে থেকে তাপ দিতে হয়, যেরকম মুরগি হাঁস দেখেছেন তো। কিন্তু ওই ডিম ডাঙ্গায় পেয়েই সে নিচে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, কিন্তু সে ডিমের কাছাকাছি, পানিতে বসবাস করে কাছাকাছি থাকে। ডিম থাকে ওর চোখের নাগালে। ওই পানির ভিতর থেকে ডিমের দিকে এমন ভাবে চায়া থাকে, ওর চোখের পরে ডিম ফেটে বাচ্চা বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কচ্ছপের চোখের পাওয়ারে যদি কচ্ছপের ডিম থেকে বাচ্চা বের হয়, যুবক যখন কোন সুন্দরী যুবতীর দিকে তাকায়, কিছুই বের হয় না। আসতে কোন কেন বের হয় না? বের হয়। চোখটাকে কন্ট্রোল করতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটা হচ্ছে আল্লাহ পাকের ট্রিটমেন্ট যুবকের প্রতি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? যুবকরা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? যুবকদের জন্যই তো ইসলাম। আল্লাহু আকবার। যত বুড়ো মানুষ খালি ইসলামের বিরোধিতা। আবার বুড়ো মানুষ মন খারাপ করেন না, ইসলামের যত বিরোধিতা এসেছে সব যুবক না বুড়ো মানুষ। আবু লাহাব ভাই না চাচা? আবু জেহেল ভাই না চাচা? সব চাচার দল। কি কথা কি বুঝতেছে? কিন্তু কোন ভাই, ম্যাক্সিমাম ভাই ইসলামের জন্য তারা পক্ষে ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তবে না, চাচারা আবার মন খারাপ করবেন না। চাচারা বলবে হুজুর আজকে আপনি যুবকদের জন্য ওয়াজ করে গেলেন। চাচার দামও আছে। এই যে বুড়া মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, যখন ওই দাঁত ভাঙ্গা আর দাড়ি পাকা মুখ নিয়ে যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার মাফ করিয়ে দাও, কি কথা বোঝেন নাই? আল্লাহকে তোর কথাই তো বুঝি না রে, তোর তো কথাই বোঝা যায় না। যা, তোর এই দাঁত ভাঙ্গা নিয়ে আমার কাছে যখন চাইলি, আমি মাফ না করে যাই কই, যা বুড়া হয়েছিস, বুড়ানি হয়েছিস, মাফ করে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দার প্রতি তখন দয়া কমে না বাড়ে? কমে না বাড়ে? বেড়ে যায়। বুড়ারও দাম আছে ইসলামে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবক, নোংরামি করা যাবে না। প্রেম করতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যুবকদের কাছকে ইউসুফের চরিত্র নিয়ে সাজতে হবে। কার চরিত্র নিয়ে? ইউসুফের চরিত্র নিয়ে। যুবক থাকবে ইউসুফের মতো। আল্লাহু আকবার।
নারী প্রস্তাব দেবে, তখন নারী যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছেন আমি ওই যুবককে জান্নাতের আগেই আমার আরশের ছায়ার নিচে তাকে স্থান করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ওই যুবককে। এই জন্য যুবক, যৌবনটাকে কন্ট্রোল করতে হবে। নারী তোমার ঈমান ছিনতাই করার জন্য বারবার চেষ্টা করবে। নারী আজকে ফিতনা কম না বেশি? নারী ফিতনা কম না বেশি? একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন পুরুষ, একা তো ও তো যাবেই, 4টে নিয়ে যাবে। আমার মায়েরা হয়তো কষ্ট পাচ্ছেন, হুজুর আপনি আমাদেরকে এত গালিগালাজ দিচ্ছেন। হাদিস 4টা, কি কথা বলা দরকার? বলবো এই বিষয়ে একটু কথা বলা দরকার, তাই না? সামাজিক অবক্ষয় আজকে শেষ হয়ে গেছে। ডোন্ট কেয়ার, অনার্স ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। 1 বছর নোংরামি করতেই চলে যায়। ক্যাম্পাসের সামনে বসে মাথার চুলটা ছেড়ে দিয়ে, ছেলেটা পাশে এসে বসে, হাই যেরকম নাউজুবিল্লাহ, এটা সুর দিয়ে বসে গেল, সালাম নাই, কিচ্ছু নাই। হাই সালাম দিলে তো বরকত হওয়ার কথা, সালাম দেয় না। হ্যাঁ, ওটা নুরানি কায়দায় না? হাই, এটা যে নুরানি কায়দা না? ও আচ্ছা, ওই যে তাসবিহ যে শিখায় ওই কায়দায়। হাই বসে গেল, বসার পর দুজন গল্প করছে। 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নাই, সব গেছে। যত বড় ক্লাসে যায় তখন কি বই কমে না বাড়ে? হাতের বই কমে না বাড়ে? কমে যায়, কমে যায়। কিন্তু মানে ধীরে 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 ধীরে, মানে স্কুলে একটু বেশি থাকে, কলেজে একটু কমে, ভার্সিটিতে নাই। ছোট্ট একখান ব্যাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। চুল তো উস্কো খুস্কো, ঘুম নাই, কিছু নাই, সারা রাত ধরে সেটিং ব্যাটিং করে, হুসটুস কিচ্ছু নাই। সকালবেলা চোখ ডলতে ডলতে চলে যায়, বলে হ্যালো প্রিয়া তুমি কোথায়? আসে না নেই বলেন তো? ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। পরীক্ষা খারাপ হয়ে গেছে, বাবা রিক্সা চালায়, মাসে মাসে মাসিক বেতনের মতো টাকা পাঠায় রিক্সা চালায়া, আর ছেলে হায়। এরকম নাদান ইতর জঘন্য কিছু যুবক আছে না নাই? লজ্জা হওয়ার কথা, লজ্জা থাকতে হবে। যার লজ্জা নেই তার কি ঈমান আছে নাকি? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি একটা পরনারীকে নিয়ে বসে আছেন, লজ্জা থাকার কথা তো। বসে আছে, বসে গল্প করে, আবার সিগারেট তো নিজেও খায়, আবার সেই প্রেমিকার হাতেও সিগারেট দেয়। ও পুরুষ পুরুষ ভাব। এরকম কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না, কোরআন আছে সেখানে। শিক্ষক যদি দেখে এরকম অবস্থা, পিটাইয়া লুঙ্গি খুলে ফেলবে, ঠিক কিনা? কিন্তু ছাত্র চোখ বড় করে তাকানোর সাহস পাবে না, কারণ কোরআন তাকে আদব শিখিয়ে দিয়েছে। আর ভার্সিটিতে কোন শিক্ষক যদি এই দৃশ্য দেখে বলবে ভালো কইরা করো, আমরা দোয়া করি। এরকম আছে না নাই? আমি কি ভুল বলতেছি? এই হলো কলেজ আর মাদ্রাসার চিত্র। আমি কলেজকে খারাপ বলছি না, কলেজে যারা পড়েন, যারা পড়াশোনা করো, ইয়াং ছেলে পেলে, আমি খারাপ বলবো না, কিন্তু খারাপের মাঝেই তোমাকে ভালো থাকতে হবে, ঠিক কিনা? ঈমান পরীক্ষা হবে মসজিদে নয়, ঈমান পরীক্ষা হবে কলেজের ক্যাম্পাসে, ঈমান পরীক্ষা হবে বাজারে, ঠিক কিনা? ঈমান পরীক্ষা হবে সেখানে। সেখানে নারী আছে, আলে আছে, সেখানে বিউটি, সম্পদ, চম্পা, কুতকুতানি, সুলকানি, খাউজানি আছে, আছে না নাই? তারা তোমাকে ঈমান ছিনতাই করে নেওয়ার চেষ্টা করবে। বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। রাত 3টার দিকে একদিন আমার নাম্বারে ফোন আসছে, রাত 3টায় ফোন দিয়ে বলছে তুমি কেমন আছো, এবং সে কণ্ঠটা হচ্ছে মহিলার কণ্ঠ। ভাবলাম যে রাত 3টার দিকে, বউ তো না। আমি বললাম যে আপনি কাকে ফোন দিয়েছেন? ভুল হচ্ছে, তুমি এমন করছো কেন? কি কথা কি বুঝতেছেন? আমি ভাবতেছি যে মনে হয় কোনো নাম্বারে মনে হয় কোনো একটা গোলযোগ হয়েছে। 3টায় তো হুঁশ থাকার কথা না। বললাম দেখেন একটু নাম্বারটা চেক করুন, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? 3 ধমক খায়া আমি বললাম যে প্লিজ, রাত 3টার দিকে আপনি ভুল করে আমাকে ফোন দিয়েছেন। এরপরেও বলে তোমাকে আমি আর কোনোদিন ফোন দেব না। কি কথা কি বুঝতেছেন? সেদিন আল্লাহর কি কাম, আল্লাহ আমারে বাঁচাইছে, পাশে আমার বউ নাই।
কি কথা কি বোঝা গেল? বউ থাকলে যে এটা রিপোর্ট কতদিন পর্যন্ত হতো আল্লাহই জানে। কারণ আমাদের দারোগা হলো আমাদের স্ত্রী, ঠিক কিনা? স্ত্রীকে দারোগার মতোই রাখতে হবে। সে আমাকে শাসন করবে, সে আমার চরিত্রের পাহারাদার হয়ে থাকবে, ঠিক কিনা? তুমি স্বামী 1 নাম্বার না 2 নাম্বার কোন মুরিদ জানবে না, জানবে তোমার বউ, ঠিক কিনা? এই জন্য বইয়ের কাছে আমরা থাকতে চাই। 1 আনা ভালো না 16 আনা ভালো? আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। বইয়ের কাছে ভালো থাকতে হবে। বইয়ের কাছে যে বান্দা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। ইসলাম কত সুন্দর। রাসূল একদিন বললেন, ও আমার স্ত্রীরা, রাতের বেলা যা কিছু করি সব মানুষের সামনে ওপেন করে দাও। কি চরিত্র রাসূল উপহার দিয়েছেন, তার কোনো গোপন নাই, কোন গোপন গোপন নোংরামি নাই। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, এগুলো করা যাবে না। গোপন গোপন কোন মোবাইলে টক করা যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। যুবক, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি কথাগুলো। যুবক যদি ঠিক হয়, সমাজ ঠিক হয়ে যাবে। যুবকের হাত থেকে মদ সরায় আনেন, যুবকের হাত থেকে নারী সরায় আনেন, যুবকের হাত থেকে অস্ত্র সরায় আনেন। আল্লাহর কসম, কোরআন হাতে তুলে দেন, এরাই হবে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালেব। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু কি রাসূল ছিলেন, বিবাহিত কিন্তু একজন মানুষও ছিলেন, তিনি স্বামীও ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। স্বামী কেমন স্বামী যে কোন স্ত্রী তার বিরুদ্ধে কোনো রিপোর্ট করেনি। আল্লাহু আকবার। রাসূল কি কোনো রিপোর্ট খেয়েছেন? আর আমাদের রিপোর্ট আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? প্রায় আমাদের কাছে বলে, হুজুর আমার স্বামী কথা শোনে না। কি করে? খালি দৌড় মারে। এরকম দৌড় মারা আছে না নাই? খালি দৌড়ায়, এদিক সেদিক যায়, চরিত্র ঠিক নাই, একটু দোয়া করেন। আমি বললাম, দোয়া করে কি হবে? দোয়া তো করি, কিন্তু চরিত্র ঠিক করার যে ঔষধ খাওয়া দরকার সে ঔষধ তো নেই। কোরআন তো পড়ে না, ঠিক কিনা? কোরআন যার মধ্যে বেশি তেলাওয়াত থাকবে তার কাছে জেনা থাকবে না, যার মধ্যে হাদিসের চর্চা থাকবে তার মধ্যে জেনা থাকবে না। আমরা কোরআন হাদিস বেশি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই আলোচনা গোটা পৃথিবী ছড়বে। চতুর্দিক থেকে ক্যামেরা আমাকে বন্দী করে রেখেছে। এই কথাগুলো গোটা দুনিয়ার মানুষ শোনার দরকার আছে না? আছে। যুবকদেরকে শোনার দরকার আছে না? আছে। আজকে আমার মুখ থেকে আলোচনা আপনারাই বের করে নিয়েছেন। এই বছরের আমার কাছে মনে হচ্ছে আজকের আলোচনার পরিবেশটা আমি সবচেয়ে সুন্দর পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আমি কেন বলবো, এর চেয়েও 50 গুণ লোক মাহফিলে বেশি হলেও বরকত কিন্তু আলাদা জিনিস। আজকের মাহফিলটা বরকতে ভরে গেছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 12টা বাজে কি করব? চালিয়ে যাব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যৌবন হেরে গেলে আর কি যৌবন ফিরে পাওয়া যায়? ফিরে পাওয়া যায়? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাক ক্বাবলা হারামিক। 5টি অবস্থা আসার পূর্বে 5টি অবস্থার হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়া হওয়ার আগে যৌবনের, ব্যস্ত হওয়ার আগে অবসরের, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার, মৃত্যুর পূর্বে জীবনের হক আদায় করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে সময়কে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশাবাদ কামনা করি সব দিক খেয়াল রেখে আজকে যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি এত সময় কথা বলি না, কিন্তু আজকে একটু সময়টা বেশি নিয়ে ফেলেছি, কষ্ট দিলাম মনে হয় আপনাদের। এশার নামাজ সবাই পড়েছি? সবাই কি ফজর পড়বো? এশা এবং ফজর জামাতে হলে গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি ফজর পড়বো? যোহর পড়বো? আসর পড়বো? মাগরিব পড়বো? এশা পড়বো? সালাতুল ইশা থেকে শুরু করে সালাতুল ফজর এর মাঝের 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করবো না? কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত
জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার মা যারা এসেছেন, বোরকাটা পড়বেন, সে বোরকাটা হবে দেখানো না ঢাকানো? দেখানো না ঢাকানো? সুন্দর বোরকা আপনি পড়বেন যাতে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পায়। কালো বোরকা, কুচকুচে কালো পড়বেন, তার মধ্যে কোনো এমব্রয়ডারি থাকা যাবে, যার মধ্যে কোনো কাঁচ লাগানো যাবে, যার মধ্যে কোনো ডিজাইন ঢুকানো যাবে না। এমন করে বোরকা পরার তৌফিক আল্লাহ পাক মাদেরকে দান করুন। জোরে বলি আমিন। যারা উঠতেছেন তাদেরকে আব্বা আম্মা নাই? আসতে পারে আব্বা আম্মা আছে না নাই? আব্বা আম্মা যদি থাকে তাহলে দোয়ারও তো দরকার আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আব্বা আম্মার প্রতি যদি দরদ থাকে, এতগুলো মানুষ তো আপনার বাড়িতে দাওয়াত দিয়েও পাবেন না। অতএব আমরা একসঙ্গে নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করি। একটু বসুন। হয়তো ভাবতেছেন হুজুর তো আলোচনা শেষ করেই দিল, থেকে আর কি লাভ। আমি একটা সাবজেক্ট আজকে বাদ দিয়ে ফেলেছি, পারলাম না আজকে। আবু হানিফার 5টা প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারলাম না। শুনবেন? এই বছরই শুনবেন? এখনই শুনবেন? বলেন বলেন বলেন। আলোচনা চলুক, হুজুর মরুক। খুব সুন্দর। আল্লাহ 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 আল্লাহ। তুমি আরাফপুর, আরফ না আরফ, আরব আমি আরবিতে বললাম আরফ। আরফ মানে হচ্ছে কি বলবো, মানে মিলিত হওয়ার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিলিত হওয়ার জায়গায় এসেছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিলিত না, না বিচ্ছিন্ন? আমরা মানে আরফ হয়েছি। আরাফাত বলে না, আরাফাত। আরাফাত হচ্ছে মিলিত হওয়ার জায়গা, সাক্ষাতের জায়গা। আমরা আজকে মিলিত হয়েছি, আরাফপুরে আরাফ হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা একে অপরকে জানতে এসেছি, শিখতে এসেছি, বুঝতে এসেছি। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে জান্নাতের ওসিলা করে দাও। সম্মানিত ভাই সব, আমি সোহানের জন্য দোয়া চাই। স্নেহ ধন্য, আমাকে তার ভালো, আজকে প্রথম তাকে আমি সরাসরি দেখেছি। এর আগে কথা হয়েছে। আল্লাহ তুমি তার জেহেন শক্তিকে আরো বেড়ে দাও। জোরে বলি আমিন। আমার বাম পাশে মুরব্বী, আমি তার বাসায় খেয়েছি। ওনার ঘর মনে হলো যেন আমার ঘর। উনি আমাকে এমন ভাবে ঘরটা ছেড়ে দিয়েছেন যেন ওই বাড়ির মালিক আমারে বানায় দিয়েছেন। বসেছিলাম অনেকক্ষণ ধরে, তিনি অনেক আপ্যায়ন করেছেন, অনেক কিছু খাইয়ে দিয়েছেন। আলেমরা হুজুররা নাকি ভাত পায় না, কিন্তু পোলা খাইতে খাইতে তো কামসারা, বুঝলেন তো। সন্তানদেরকে আলেম বানাবো আমরা, রাজি আছি। হাফেজ বানাবেন প্রথম, আপনার সন্তান হাফেজ হবে, গোটা কোরআন সন্তানের মধ্যে তুলে দিবেন। আপনার সন্তানকে আপনি টেনশন মুক্ত হয়ে সন্তান নিয়ে আপনি ঘুমাবেন। আল্লাহু আকবার বলে। সন্তানের ভিতরে রোগের ঔষধ দিয়ে দিবেন, সন্তান ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনি সন্তানকে কোরআন দিবেন না, আপনার সন্তান ভালো হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসুন, আমরা সময় ক্ষেপণ করব না, কারণ রাত হয়েছে। সব দিকে সময়ের হিসাব আমাদের করতে হবে, সবার পরে না সবার আগে। আগে সবকিছুই যেন ঠিক ঠিক থেকে যায়। শুধু আজকে রাত তো না, আমার তো প্রতি রাত কথা বলতে হবে। আপনিও কথা আজকে যতটুকু শুনেছেন আবার কালকে শোনাতে হবে। বলেই সবাই জোরো কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে যাই, নামাজের মতো করে বসে যাই। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, জোরে বলি সবাই, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত তুমি সবাইকে কবুল করো। এই মাহফিলের যারা ভলেন্টিয়ার তুমি তাদেরকে কবুল করো। এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে তুমি কবুল করো। মাইকের অপারেটর সহ এবং এই যে ডেকোরেশন যারা করেছেন তাদেরকে তুমি আল্লাহ কবুল করো। এবং আজকে মাহফিলের মাইকের সার্ভিস বেস্ট, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আলোচনা তো মাইকই এনে দেয়। মাইক ওলাকে ধন্যবাদ। আপনার যে প্রশংসা করলাম, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি তো হাসেন না। হ্যাঁ, ওই যে পিছনে হাসে না তো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। নামাজ কালাম পড়েন তো? কিছুই কয় না, চুপচাপ। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও। খুব সুন্দর। আসুন, সে তো টেনশনে আছে যে না জানি আমার বিরুদ্ধে আবার কিছু কয় নাকি। না, কিছু বলবো না, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করি। মোহতারাম, আপনি দোয়া করেন। হ্যাঁ, বলো না।
এই যে আপনি দোয়া করেন মুরব্বী। আচ্ছা আমি করব। আচ্ছা আসুন আমরা ছোট্ট একটা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন এবং সাইয়্যাতকে হাসানাত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়্যাতকে আল্লাহ পাক হাসানাত দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। মা যারা আছেন সবাই দোয়ায় শামিল হয়ে যান। আল্লাহ পাক সবার নেক মাকসুদকে আল্লাহ পাক কবুল করে নিন। অনেকে চাকরিতে সমস্যায় আছেন, ব্যবসায় সমস্যা আছেন, এরপরে অনেকে মামলাজনিত ঝামেলায় আছেন, সন্তানদের অসুস্থতা, অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আর দোয়াগুলোকে কবুল করে নেওয়ার জন্য কি থেকে বাঁচবো আমরা? মনে আছে আপনাদের? দোয়া কবুল করে নেওয়ার জন্য কি থেকে বাঁচবো? হারাম থেকে বাঁচবো। মনে ভুলে গেলেন নাকি এখনই? আমরা হারাম থেকে বাঁচবো। আজকে যে পয়েন্ট আলোচনা হলো, এখানে ইউটিউবার ভাইরা এসেছেন। এই যে সামনে, আপনার নাম কি? হ্যাঁ, আবু সাইদ। আপনার নাম কি? মানে আপনার ইউটিউবের নাম কি? হ্যাঁ, DH মিডিয়া। তোমার কি মিডিয়া? রাহে মদিনা। আচ্ছা রাহে মদিনা, ভালো করে বলতে হবে তো, তুমি তো বাংলা বলতেছো না মনে হয়। হ্যাঁ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সুন্দর ভিডিও করেছেন। ভিডিও ম্যানদেরকে আল্লাহ পাক কবুল করে নাও। আচ্ছা সুন্দর। তারপরে এরপরে আপনার জিনাদে ইসলামিক মিডিয়া। যাক, আবার আপনার নাম না নিলে তো আপনার রাগ করবেন, এই জন্য আপনার নামটাও নিলাম। আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আসুন আমরা দোয়ায় শামিল হয়ে যাচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? দোয়া করবেন আল্লাহ যেন হক নিয়ে চলার তৌফিক দান করেন, বাতিলকে এড়িয়ে চলার তৌফিক দান করেন, হককে বুঝার তৌফিক দিয়ে দেন। আসুন আমরা আল্লাহর কাছে চাই। অনেকে দেশের জন্য দোয়া করি, দেশ যারা চালাচ্ছেন তাদের জন্য দোয়া করি, প্রশাসনের ভাইদের জন্য দোয়া করি, সবার জন্য আমরা দোয়া করি। দোয়া করতে কি বাধা আছে? আমরা সবার জন্য দোয়া করি। আমরা আজকের এই মাহফিলটা শুধু আজকে দেখতে চাই না, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলুক। সবাই চান তো? আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে ঈমান শীর্ষক কিছু আলোচনা উপস্থাপন করেছি। আয় আল্লাহ তাআলা, আলোচনা শীর্ষক কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, জীবনে যত জানা অজানা, গোপন প্রকাশ্য যত গুনাহ হয়ে গেছে, মেহেরবানি করে রহমান রহিম গফফার গফুর নামের ওসিলায় দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখি, সর্বপ্রথম দুজন মানুষের কথা বড্ড মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলো কি জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার চেহারার দিকে তাকায় থাকতে পারবো না রে। মার ঘর আছে, বিছানা আছে, কিন্তু মা কবরবাসিনী হয়ে গেছে। আল্লাহ তাআলা যেই মার দিকে তাকালেই বরকত পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। ও আল্লাহ, যেই মার চেহারায় বরকত দেখিয়ে রেখেছ, সেই মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা 9-10 মাস পেটের মধ্যে ছিলাম, কত আওয়াজ করেছি, কত কষ্ট দিয়েছি, কত নড়াচড়া করেছি, কত লাথি মেরেছি। আল্লাহ তাআলা মা আমার বিরক্ত হন নাই, মা আমার কখনো বিচলিত হন নাই। চোখের পানি ফেলে দিয়া, চোখের পানি ফেলে ফেলে কেন্দে আমার জন্য তোমার কাছে দোয়া করেছেন। সেই মা, আমি দুনিয়াতে এসেছি, কে কে করে কেন্দেছি, পেশাব পায়খানা করেছি, মা মেথর হয়ে কাজ করেছেন। আল্লাহ তাআলা
সেই মা আমাকে দুধ পান করিয়ে করিয়ে যৌবনটা সব শেষ করে দিয়েছেন, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমার মা আমার জন্য এত কিছু করলেন রে আল্লাহ। সেই মা যারা চলে গেল, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ওই 9টি মাস শুধু যন্ত্রণা নয়, একজন মা সারাটা জীবন মার জন্য কষ্ট করেন। রাত গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, বৃদ্ধা মা অপেক্ষায় থেকে আমার আব্বা কখন আসবে রে, আমার বাজান কখন আসবে। 10 মিনিট পর পর তার ঘুমটা ভেঙ্গে যায়। যখন গাড়ির হর্ন শোনে, মা দরজায় এসে বলেন, বাজান তোর জন্য আমার ঘুমটা হচ্ছিল না রে বাজান। আয় আল্লাহ তাআলা, সেই মা যারা চলে গেল, আপেল কিনে নিয়ে মাকে দিলে মাকে খাওয়ানো যায় না, কোন আঙ্গুর কিনে নিয়ে মাকে খাওয়ানো যায় না। মার মুখে যখন দেওয়া হয়, মা জোর করে মুখে উঠায় দিয়ে বলে, বাজান তুই খা, আমি তো খাওয়াবো রে, আমি খাবো কি। ও আল্লাহ, ওই মা তো সেই মা যে মাকে খাওয়ায়, এরপরে একটু বাঁচলে পরে সেই জায়গা থেকে খায়। সেই মা যারা চলে গেল, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার মেরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা হাজিরা দিলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আসাম, কাশ্মীর, ওই চেচনিয়া, বসনিয়া, ইয়েমেন, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, ওই ফিলিস্তিন, আজকে তাদের পাশে কেউ নাই। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমকে তুমি আল্লাহ বাঁচাও। আয় আল্লাহ তাআলা, এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। আবু বকরের মতো, ওমরের মতো একজন নেতা, বিশ্ব নেতা মুসলমানদের জন্য তুমি আল্লাহ পাঠিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক অসুস্থ, দোয়া চেয়েছেন, শাফায়ে কামেলা জেলা দান করো। আয় আল্লাহ তাআলা, মাহফিলটার আয়োজন করতে গিয়া যুবকদের অনেক বেগ পেতে হয়েছে, আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, কোন দিন মালাকুল মউত দোরগোড়ায় চলে আসবে। প্রত্যেকদিন 5 বার এসে এসে দেখে যায়, আমাকে শুধু দেখে দেখে যায়, কিন্তু একদিন আসবে আর ফিরে যাবে না রে। আমার ভিতরে ঢুকবে, হাবুডুবু খাবে, রুহটা টান মেরে বের করে আনবে, নিথর দেহ পড়ে থাকবে। হঠাৎ করে স্ত্রী চোখের সামনে দেখবে স্বামী আমার মরে গেছে। স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যাবে, ঘর থেকে টান মেরে বের করে দেবে। স্ত্রী কাঁদবে, সন্তান বলবে, বাবা হাত কেন চলে না, কথা কেন বলো না। ছোট্ট সন্তান বুঝবে না, শুধু কাঁদতে থাকবে। ও আল্লাহ, আমাকে টেনে হেঁচড়ে গোসল করে দিবে রে। কত জামা জীবনে পড়েছি, জামার সেলাই খারাপ হলে টেইলার্সকে গালিগালাজ দিতাম, জামা আমার ঠিক হয় নাই, ঠিক করে দে। কিন্তু যখন মরে যাব রে, এমন জামা পড়ায় দেবে রে, যা টেইলার্স নয়, সেলাই বিহীন কাপড় টেনে ছিঁড়ে গায়ে ঢুকায়। হায় আল্লাহ তাআলা, আমাকে সাদামাটা করে কবরের দিকে নিয়ে চলে যাবে। জীবনের শেষ গোসলটা হয়ে গেল, সন্তান কাঁদবে আর বলবে, বাবা গো চুমা কি দিবা না, আদর কি করবা না বাবা। কোনো জবাব দিতে পারবো না। সন্তানগুলো কাঁদবে, পরিবার পরিজন কাঁদবে, আমাকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ও আল্লাহ,
সেই কঠিন দিন সবার সামনে আছে রে আল্লাহ। ও আল্লাহ, কবরবাসী যখন হয়ে যাব, পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে কে আছো, খাদ্য চলে আসছে। এই চামড়াগুলো গলে যাবে, এই গোশতগুলো মাটি খেয়ে ফেলবে, এই চুলগুলো সব উপড়ে যাবে। সেই অন্তিম সময়ে, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, সবার সবারে সবার চিন্তা চেতনায় জাগ্রত করে দিও, ঠোঁটস্থ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।